আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে ইউরোপে কোন দেশে আপনি যদি এখন আসেন আপনি গেম দিতে পারবেন। ইউরোপের কোন দেশ থেকে এখন গেম ওপেন আছে? ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাংলাদেশ থেকে আপনারা যে কোনো দেশে কাজের ভিসার উদ্দেশ্যে যান অথবা স্টুডেন্ট ভিসার উদ্দেশ্যে যান, আপনারা গেলে মিনিমাম 6 মান্থ ইউনিভার্সিটিতে স্টাডি করুন, মিনিমাম 6 মাস কোম্পানিতে কাজ করুন, তারপর আপনারা গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আসলে আমি এই ভিডিওটা মেক করার কারণ হচ্ছে আমার ফেসবুকে আমার প্রচুর ইনবক্স পাই যে ভাই গেম দিব, আসলে কোন দেশ থেকে এখন গেম দেয়া যাচ্ছে। অনেকেই কমেন্টে লাইভে ইউটিউবে যখন লাইভে আসি অনেকেই জিজ্ঞেস করেন বিভিন্ন দেশ নিয়ে। তো ভাবলাম যে আসলে যেহেতু আপনারা রিকোয়েস্ট করতেছেন, সো আপনাদেরকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সচেতন এবং আমি আপনাদেরকে বলে দিব যে আসলে বর্তমানে আপনি কোন দেশে গেম দিতে পারবেন বা এখন গেম দেয়া আপনার জন্য কতটুকু রিস্কি। সো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনাদেরকে বলি, গেম দেয়ার যে বাংলাদেশ থেকে যে গেম দেয়ার যে দেশগুলো, সেই দেশগুলো সম্পর্কে আপনার প্রথমে ধারণা নিতে হবে। দেখেন, বাংলাদেশ থেকে যে দেশগুলোতে মানে গেম দেয়া হয়, যেমন তুর্কি, তুর্কি থেকে বাংলাদেশ বা মানে বাংলাদেশিরা অনেক সময় গেম দেয়। তুর্কি, তারপর হচ্ছে মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া, এই দুই দেশ থেকেও অনেক বাংলাদেশিরা গেম দিতে চায় বা প্ল্যান। তারপর হচ্ছে অন্যতম গেমের যে কান্ট্রি সেটা হচ্ছে যে সার্বিয়া। আপনারা সবাই জানেন যে সার্বিয়া হচ্ছে বাংলাদেশিদের কাছে গেমের জন্য অন্যতম ফেভারিট একটা কান্ট্রি হচ্ছে সার্বিয়া। এই সার্বিয়ার জন্য অনেকেই অনেক জায়গাতে ফাইল জমা দেন শুধুমাত্র গেমের উদ্দেশ্যে। তারপর বর্তমান সময়ে এই 2024 সালে সবচেয়ে ট্রেন্ডিং যে কান্ট্রি সেটা হচ্ছে যে বেলারুশ। তারপর হচ্ছে রাশিয়া। এই যে কান্ট্রিগুলোর কথা বললাম, ম্যাক্সিমাম এই কান্ট্রিগুলো থেকেই ম্যাক্সিমাম বাংলাদেশিরা গেম দিতে চান এবং এই কান্ট্রিগুলোতে বাংলাদেশিরা মানে এই কান্ট্রিগুলোতে মানে ইউজ করে বাংলাদেশিরা তাদের স্বপ্নের যে দেশগুলো ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, স্বপ্নের যে ডেস্টিনেশন সেটা ফুলফিল আপ করতে চান। সো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সব কিছু তুলে ধরবো যে আসলে গেম এখন কোন দেশ থেকে অফ আছে, কোন দেশ থেকে অন আছে, কোন দেশ থেকে দিলে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে। দেখেন, বর্তমান সময়ে তুর্কি এবং গ্রিসের যে লাইন, সেই লাইনটা আপাতত অফ। এটা অনেকে প্রশ্ন করতে পারে, ইমরান ভাই এই লাইনটা আগামীতে খুলবে নাকি, বা এটা আসলেই কি 100% অফ নাকি? আমি 100% আপনাদেরকে বলতেছি এই লাইন এখন অফ। আপনারা যদি তুর্কিতে গেমের উদ্দেশ্যে যান তাহলে আপনারা কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন। এই লাইনটা আপাতত অফ আছে। এখন অনেকের প্রশ্ন, ইমরান ভাই এটা খুলবে কবে? প্রত্যেকটা দেশের গেমের যে একটা পরিস্থিতি থাকে, পরিস্থিতি যখন নর্মাল হয়, স্বাভাবিক হয়, মানে গেমগুলা ওপেন হয়। সো গ্রিসের এবং তুর্কির গেমের আপাতত কোনো আপডেট নাই যে আসলে কবে এটা খুলতে পারে, কারণ গ্রিস এবং তুর্কির বর্ডার আপাতত অনেক গরম। সো আপনারা এই লাইনে এখন গেম দিতে পারবেন না। ভিডিওটা আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাই শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে ইতালির একটা সুন্দর একটা জায়গা থেকেই আমাদের ক্যাম্প হচ্ছে সামনে, আন্ডার এজ ক্যাম্প। সেখান থেকে আমি আপনাদের সাথে লাইভ মানে এই ভিডিওটা মেক করতেছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন। সো আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা যে গেম সেটা হচ্ছে যে সার্বিয়া থেকে, বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক সার্বিয়া ঢুকতে চান। আমাদের বাংলাদেশি ম্যাক্সিমাম ভাইয়েরা, ইয়ং যে বয়সের ভাই, যেমন আমাদের বয়সের যারা 20 বছর, 22, 23, 24 বছর, ম্যাক্সিমাম ইয়ং বয়সের যারা আছেন আমাদের ভাইয়েরা বাংলাদেশ থেকে, তারা কিন্তু সার্বিয়াতে ঢুকতে চান এবং সার্বিয়া থেকে গেম দেওয়ার একটা প্রায় তারা থাকে। এবং আপনারা রিসেন্টলি জানেন যে কিছু স্টুডেন্ট ভাইয়েরা সার্বিয়াতে যাওয়ার পরের দিনই কিন্তু গেম দিয়ে চলে গেছে, যেটার পক্ষে আমি আসলে না। আপনারা যারা বাংলাদেশ থেকে এখন সার্বিয়া নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন যে সার্বিয়াতে যাওয়ার পর আপনারা গেম দিতে পারবেন কিনা, সার্বিয়াতে যাওয়ার পর এখন আপনারা চাইলে গেম দিতে পারবেন। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে ইমরান ভাই সার্বিয়া থেকে এখন গেম চালু আছে কিনা, এটা রিস্কি কিনা? সার্বিয়া থেকে এখন টুকটাক গেম চালু আছে এবং আপনারা গেম দিতে পারবেন। সার্বিয়ার গেমটা আসলে অত মানে বন্ধ হয় না যতক্ষণ না পর্যন্ত সার্বিয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা না পড়ছে। সার্বিয়াতে ট্যাক্সি গেমগুলো এখনও চালু আছে, হাঁটার গেমগুলো এখনও চালু আছে। তো আপনারা যদি চান আপনারা গেম দিতে পারবেন সার্বিয়া থেকে। এখন আসেন যে ভাই মলদোভা থেকে গেমের কোনো অপশন আছে কিনা বর্তমান সময়ে।
মলদোভা থেকে রোমানিয়াতে গেমের যে অপশন সেটা আসলে 50-50 চান্স, অর্থাৎ গেম আপনি দিতেও পারবেন নাও দিতে পারবেন। তবে মলদোভা থেকে যেদিকে গেম দেয় সেটা হচ্ছে রোমানিয়ার বর্ডার, সেখানে যদি আপনি ধরা খান তাহলে আপনি ডিপোর্টের সম্ভাবনা 90%। সো সেটা মাথায় রাখবেন। যারা আমাকে প্রশ্ন করছেন ইমরান ভাই মলদোভা যাব, মলদোভা থেকে গেম দেওয়ার চেষ্টা করতে চাচ্ছি, করা যাবে কিনা, একটু বিট রিস্কি ইন মলদোভা। আপনি মলদোভা থেকে রোমানিয়াতে আপনাকে ঢুকাই আপনাকে গেম দেওয়াবে। সো যারা আমাকে প্রশ্ন করছেন এই মলদোভার বিষয় নিয়ে, সো আশা করি বুঝতে পারছেন। মলদোভা থেকে 50-50 চান্স, অর্থাৎ আপনি দৌড়াও খাইতে পারেন না খাইতে, পসিবিলিটি আছে ডিপোর্টেড যদি 90% যদি আপনি দৌড়া খান। এখন আসেন যে মলদোভার পথ গেল নর্থ মেসিডোনিয়া থেকে গেম দেয়া যায় কিনা। নর্থ মেসিডোনিয়া থেকে হ্যাঁ গেম দেয়া যায় এবং চালু আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারবেন যারাই যাবেন ইন ফিউচারে। তবে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যে কোনো কান্ট্রিতেই আপনারা যান, আপনারা অন্ততপক্ষে 6 মাস কাজ করুন, কাজ করার পর ট্রাই করুন। কারণ যদি কাজ করার পর ট্রাই করুন তাহলে আপনার এবং আমাদের ইন ফিউচারে যেসব বাইরে বাংলাদেশ থেকে আসবে তাদেরকে আসলে মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হবে না। আমি সবসময় রিকোয়েস্ট করি 6 মাস মিনিমাম আপনারা কাজ করুন। কারণ নর্থ মেসিডোনিয়া, বসনিয়া বা এই যে মলদোভা এইগুলাতে আসলে ফিউচার নাই, বা সার্বিয়াতে অতটা ফিউচার নাই, যার কারণে আমরা সবাই আসতে চাই। তো সবাই আসুন, আমি না করতেছি না, সবাই ইউরোপ কান্ট্রিগুলোতে আসুন। তবে 6 মান্থ অন্ততপক্ষে আপনারা কাজ করুন, কাজ করার পর তারপর আপনারা কন্ট্রাক্ট শেষ করে দেন আপনারা গেম দেন। অথবা আপনি ওইখানে 1 বছর 2 বছর কাজ করে টিআরসি কার্ডের মাধ্যমে বৈধ পথে আসুন। প্রত্যেকটা দেশে আপনি বৈধ পথে আসার সুযোগ আছে। জানি আমার এই ভিডিও দেখে অনেকে হয়তো আমাকে গালি দিতে পারেন যে শালা বাঞ্চুত, আবার উপদেশও দিতেছোস, আবার গেমের কথাও বলতেছোস, অনেক কিছু বলতেছোস। তো আসলে গালি দিলে আমার কিছু যায় আসে না, কারণ আমি এত পরিমাণ ইনবক্স পাই গেমের বিষয়ে, এবং আমি চাই যে মানুষগুলো প্রপার ইনফরমেশন জেনেই মানুষগুলো আসুক। কারণ অলরেডি আপনারা জানেন আমাদের সিলেটের একজন ভাই মারা গেছে। সো উনি যদি প্রপার গাইডলাইন্স, প্রপার ইনফরমেশন পাইতো তাহলে এই ঠান্ডার মধ্যে উনি গেম দিত না। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কিছু ভাইয়েরা যাতে সচেতন হয়ে যান এবং বিভিন্ন মানুষের কথা লোভনীয় অফারে পড়ে আপনারা যাতে গেম তাড়াহুড়া করে না দেন। সঠিক ইনফরমেশন যাই নাই গেম দেন, তবে সঠিক টাইমে সঠিক সময়ে গেম দেন, তাহলে জীবন এবং টাকা সময় সব কিছুই আপনার বাঁচবে। এখন আসেন যে নর্থ মেসিডোনিয়া থেকে দিতে পারবেন, বসনিয়া থেকেও দিতে পারবেন, অর্থাৎ সার্বিয়ার ওই লাইন, বসনিয়ার ওই লাইন, এগুলো আসলে মোটামুটি ওপেন আছে। এখন আসেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে বেলারুশ এবং রাশিয়া, এই দুই কান্ট্রি নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর ট্রেন্ডিং। বিশেষ করে বেলারুশ নিয়ে অলরেডি ফেসবুকে জোর উঠে গেছে যে একজন মানুষ মারা গেছে, সেটা নিয়ে আমিও অলরেডি ভিডিও করছি। তো আপনারা দেখছেন, অনেকে যারা দেখেন নাই আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওতে, চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। বেলারুশে এখন -ডিগ্রি চলতেছে, মানে স্নো পড়তেছে। সো আপনি বেলারুশ এবং রাশিয়াতে যদি যান, গেলে এই মুহূর্তে আপনি গেম দিতে পারবেন না। যদি আপনি গেম দেন তাহলে আপনার মারা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। বুঝতে পারছেন? আমি বলতেছি না যে আপনি মারাই যাবেন, কারণ এটা তো আল্লাহর ইচ্ছা কে মারা যাবে, বাট আমি আপনাকে বলছি যে যদি আপনি গেম দেন তাহলে আপনার মৃত্যু হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। কারণ বেলারুশের এবং রাশিয়া থেকে গেমটা আপাতত অফ আছে। আমি 100% শিওর হয়ে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতেছি। তো প্লিজ ভাই, যারা বেলারুশে যাইতে চাচ্ছেন অন্ততপক্ষে এই বছর যান, কাজ করুন, 6-7 মাস পর নেক্সট ইয়ারে 2025 সালের মার্চের দিকে আপনারা ট্রাই করতে পারবেন, তখন পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন গেম দিয়ে একজন ভাই অলরেডি মারা গেছে। সো আপনারা বেলারুশ এবং রাশিয়ার যে আছে গেমের যে জন্য যারা যাবেন, একটু কেয়ারফুল, গেম না দেওয়ার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। কারণ প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা পড়ছে এবং মানুষও মারা যাচ্ছে, এবং মাঝে মধ্যে অনেক দালাল টাকা পয়সা নিয়েও বেগে যাচ্ছে। সো অলরেডি এটা নিয়ে আমরা জানছি, শুনছি, কারণ আমার ফ্রেন্ড কিছু, আমার যে সাগর আছে, সাগরের ফ্রেন্ড কিন্তু বেলারুশে অনেকেই আছে, আমার পরিচিত অনেক রাশিয়াতে আছে। তো এই মুহূর্তে যারাই আমাকে নক দেয় আমি সবাইকে বলি এখন গেম দেওয়ার কোনো দরকার নাই, নেক্সট ইয়ারে ট্রাই করুন। এখন কোম্পানিতে আপনারা কাজ করুন, ইনকাম করুন, তারপর চেষ্টা করবেন সময় সুযোগ বুঝে। গেমটা
আপনি যদি সঠিক টাইম মতো এবং সঠিক মানুষের মাধ্যমে দিতে পারেন, তাহলে আপনি রিস্কে পড়বেন না, আপনার জীবনের মৃত্যুর ঝুঁকিও আপনার থাকবে না। প্রত্যেকটা দেশের থেকেই গেম দিতে হলে একটু ঝুঁকি থাকে, রিস্ক থাকে, সেগুলো জেনে শুনেই আমরা ইয়ে করব। তবে আমরা টাইম পিরিয়ডটা দেখব যে আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে শীতের সময়ে গেমের পরিমাণ একেবারেই কমে যায়, এবং যারাই মারা যায় গেমে তারা কিন্তু শীতের সময়ে গেম দিতে গিয়ে কিন্তু মারা যায়। সো আশা করি আজকের এই ভিডিওতে ইউরোপের কোন দেশ থেকে আপনারা গেম বর্তমান সময়ে দিতে পারবেন বা ইন ফিউচারে দিতে পারবেন তা আইডিয়া পাইলেন। আমি আবারও রিকোয়েস্ট করব, প্লিজ যে কোনো কান্ট্রিতে যান, যাওয়ার পর অন্ততপক্ষে 6 মাস কোম্পানিতে কাজ করুন, তারপর আপনারা বুঝে শুনে সময় বুঝে আপনারা বৈধ অথবা অবৈধ পথে যে কোনো ওয়েতে আপনারা চলে আসুন, কোনো সমস্যা না। আমি বলতেছি না আপনারা মন্টিনিগ্রোতে থাকেন, আমি বলতেছি না মলদোভাতে থাকেন, কারণ সবারই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে, সবারই একটা লাইফ সেটেল হওয়ার প্ল্যান থাকে, সবাই নিজের ফ্যামিলিকে ইউরোপে আনতে চায়। সো সেক্ষেত্রে কিন্তু ইতালি, ফ্রান্স হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন, স্পেন, পর্তুগাল, জার্মানি। সো সেই সব দেশে আসবেন, কিন্তু সুযোগ সময় বুঝেই আসুন। হুদাই আপনারা আজকে গেছেন কালকেই গেম দিয়েন না, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের যে ভাবমূর্তিটা নষ্ট হয় ইউরোপ কান্ট্রিগুলার কাছে আর কি। সো সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।